আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ক্লিকডিলার অ্যাকাউন্ট সম্পর্কে একটু ছোট্ট টেকনিক। যারা টিম নিয়ে কাজ করতে চান তো তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। তো আমরা অনেক সময়ই দেখা যায় টিম নিয়ে অ্যাকাউন্টে কাজ করার সময় একটা বিড়ম্বনায় পড়ি। তো অনেক টিম মেম্বার দেখা যায় অ্যাকাউন্টটা ডিলিট করে দেয়। তো অ্যাকাউন্ট ইনফরমেশানে যায় কিন্তু ইজিলি অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করা যায় এবং পেমেন্ট মেথড কিন্তু চেঞ্জ করা যায়। যে দেখেন, তো এখান থেকে কিন্তু এই যে ডিলিট মাই অ্যাকাউন্ট থেকে কিন্তু যে কেউ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে দিতে পারবে যারা আপনার টিম নিয়ে কাজ করেন। তো আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাচ্ছি এই বিষয়টা কি করলে আপনাদের এই কাজটি কেউ করতে পারবেন না। তো আপনারা কিন্তু দেখেন, আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের। তো সেম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আর এই যে অ্যাকাউন্টটা কিন্তু আমার একদম সেম অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি দেখেন বেশ কিছু অপশান কিন্তু হাইড করে রাখছি। তো সর্বপ্রথমে আপনারা ক্লিকডিলার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এই যে অপশানে এখানে টুলস অপশানতে দেখতে পাচ্ছেন, এখান থেকে টিম ম্যানেজমেন্ট অপশানে আসবেন। এই টিম ম্যানেজমেন্ট অপশানে আসে এখান থেকে দেখবেন যে অ্যাড কন্ট্যাক্টস, ঠিক আছে। তো অ্যাড কন্ট্যাক্টসে আপনাদের কিন্তু আর এক কন্ট্যাক্ট কিন্তু আপনাদের সেট করতে হবে। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা লিখে দিবেন ফার্স্ট নেম। তো আমি এখান থেকে লিখতেছি, দেখেন সিপিএ টিম। আমি ফার্স্ট নেম দিলাম সিপিএ টিম আর লাস্ট নেম দিলাম সিপিএ, ঠিক আছে, টিম। আর এখান থেকে আমি ইমেলটা দিব। আপনাদের অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিবেন। কন্ট্যাক্ট অপশানে আপনারা এখান থেকে বেলিং দিতে পারেন, অ্যাকাউন্ট ম্যানেজার দিতে পারেন, টিস দিতে পারেন, তো যে কেউ। তো সাধারণত আমি অ্যাকাউন্ট ম্যানেজার দিয়ে দিলাম। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবেন, এই যে স্টার মার্ক যেসব দেওয়া আছে এইটা অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেসব স্টার মার্ক নেই সেগুলো আপনি না ফিল আপ করলেও চলবে। তো এবার আমি এখান থেকে অ্যাড কন্ট্যাক্টসে আমি টিক দিয়ে দিলাম। তো দেখেন এখান থেকে কিন্তু আর একটা কন্ট্যাক্ট অপশান অ্যাড হয়েছে। তো তারপরে যে কাজটি এখানে সম্পন্ন করতে হবে, তো এখান থেকে আসবেন। এখান থেকে আসে এই যে রিসেট পাসওয়ার্ড, এই রিসেট পাসওয়ার্ডে আসার পরে আপনাকে, তো এখান থেকে ইয়েস ও নো অপশানটা আছে, অবশ্যই আপনাকে ইয়েস চাপবেন। ইয়েস চাপার পরে এখান থেকে আপনারা আপনাদের যে মেল দিয়েছেন সেই মেলে আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটা রিসেট পাসওয়ার্ড অপশান আসবে। এই রিসেট পাসওয়ার্ড অপশান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড সেট করবেন, অর্থাৎ যে কোনো পাসওয়ার্ড সেট করবেন। তো যে কোনো পাসওয়ার্ড সেট করার পরেই কিন্তু আপনাদের এই কাজটি সম্পন্ন হবে। তখন আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টস লগ ইন করতে পারবেন। অর্থাৎ আপনার যে মেন অ্যাক্সেস সেটা আপনাদের কাছে রাখবেন, আর সেকেন্ড যে ইমেলটা আপনারা ইউজ করবেন সেটা আপনাদের টিম মেম্বারদের দিবেন। আর এখান থেকে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, দেখেন এখান থেকে অ্যাকাউন্ট পারফরমেন্সে যাবেন। আপনার টিম মেম্বারদের আপনি কি শো করাইতে চাচ্ছেন, তো সেইটা দেখেন ড্যাশবোর্ড। যদি আপনি অফারটা শো করাইতে চান তো সেক্ষেত্রে অফারে ক্লিক দিবেন। আর যেটা শো করাবেন না, জাস্ট এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই ফর অফার, এখান থেকে আপনারা এই যে উঠিয়ে দিবেন। তো দেখেন যেটা প্রয়োজন হয় সাধারণত অফার্সটা প্রয়োজন হয়। আর এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু সাধারণত প্রয়োজন হয় না, স্মার্ট লিঙ্কটা প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি যে অফারটা রাখবেন, যে স্মার্ট লিঙ্কটা রাখবেন সেটাই থাকবে, আপনার টিম মেম্বাররা সেটা চেঞ্জ করতে পারবেন না। তো এখান থেকে দেখেন পোস্ট ব্যাক ইউআরএল যেটা, এটাও আপনি এখান থেকে উঠিয়ে দিলেন। রিপোর্টস, আর অবশ্যই রিপোর্টসটা রাখতে হবে, তারা যে কাজ করবে সেটা দেখতে পাবে। আর এটাও এখান থেকে উঠে দিলাম। আর যদি মনে করেন না আমার একটা বেলিং অপশানটা দেখতে পাক, সেক্ষেত্রে আপনারা বেলিং অপশানটা টিক দিবেন। আর চেঞ্জ পেমেন্ট ম্যাথ ডিটেলস যদি আপনি মনে করেন না চেঞ্জ, এটা অবশ্যই এইটা হাইড করে রাখে তারা অটোমেটিক। আর টুলস, যে টুলস অপশানটাও যদি না দেখাইতে চান সেক্ষেত্রে এখান থেকে এইটা উঠিয়ে দেবেন। তো উঠিয়ে দেওয়ার পরে কাস্টম ডোমেন, তো সব কিছু এখান থেকে আপনি যদি মনে করেন না আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আমি কাউকে দেখাবো না, তো সেক্ষেত্রে এইটা কিন্তু আপনারা আনহাইড করে দিতে পারেন। তারপরে এখান থেকে সিম্পলি একটা সেভ অপশান দিয়ে দেবেন। তাহলেই কিন্তু যে নতুন যে ইমেল সেট করলেন আর যে পাসওয়ার্ড সেট করলেন সেটা দিয়ে
আপনারা কিন্তু লগ ইন করলে আপনাদের সেম অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন হবে, আর যে পারমিশন দিবেন সেই পারমিশনই থাকবে, এক্সট্রা কোনো পারমিশন তারা দেখতে পাবে না। তো এভাবে আপনারা টিম নিয়ে কাজ করতে পারবেন ক্লিকডিলার অ্যাকাউন্টে কোনো রিস্ক ছাড়াই। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে ভিডিওতে লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।